বাচ্চারা তো এগুলো পেয়ে ভীষণ খুশি। তো আমার আন্টি এগুলো কিনে দিচ্ছে ওদেরকে, কিছুদিন পর পরই ওদেরকে যে আবি যাবি কিনে দেয়, আর তারা অনেক খুশি হয়ে যায় এগুলো পেয়ে। মানে আমার আন্টির কথা শুনলেই হয়েছে একবার যে আন্টি ওনাদেরকে যাইতে বলছে, তো দৌড় পেয়ে যাবে তারা। তো এখানে হচ্ছে আমি কাচকি শুটকি রান্না করব আজকে, একটা নতুন রেসিপি দেখাবো আপনাদেরকে। তো রেসিপিটা আমি কীভাবে রান্না করি সেটা আপনারা দেখতে থাকেন। অসাধারণ হয়েছে, এটা যে এত মজা হবে আমি নিজেও ভাবতে পারি নাই। এখানে একটি রসুন কুচি করে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি কিন্তু শুটকিটাকে হালকা একটু টালা দিয়ে নিয়েছিলাম। মূলত আমি শুটকি ডিপ ফ্রিজে রাখি, তাহলে আমার মনে হয় একদম ফ্রেশ ফ্রেশ লাগে শুটকির গ্রানটা যদি ডিপে রাখি। তো এখন আমি হলুদ মরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে রান্না করব। তো আজকে এই কাচকি শুটকিটা আমি রান্না করতেছি। তো লাল শাক আনছিল, তো লাল শাকের যে ডোগাটা সেটা না একটু মোটা ছিল। তো আমি আবার কয়েকজনকে দেখছি যে লাল শাকের ডোগাটা ফেলে না দিয়ে তারা খায় রান্না করে। তো ভাবলাম যে আমিও একটা ইউনিক কিছু ট্রাই করি আজকে। তো রান্না করে দেখলাম বেশ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই ভালো লাল শাক, এবং লাল শাকের ডোগা খুবই পুষ্টিকর খাবার। আর সকল প্রিয় সম্মানিত মানুষ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, প্লিজ শেয়ার করে দিবেন। আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওটা আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ সবাইকে। এখন আমি ডিম ভুনা করব। তো ডিমটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো এই তো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে ভেজে নিব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে। হলুদ গুঁড়ো তেলে দিয়ে ডিমটা যদি ভেজে নিই তাহলে কালারটা খুব সুন্দর হয় ডিমের। এরপরে আমি ভুনা করে নিব ডিমটা। পোস্তটাকে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি ধুয়ে টুয়ে। তো এখন আমি সব মশলা একে একে দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে গোটা মশলা এবং বাটা মশলা ইউজ করব। তো এখন সব কিছু দিয়ে আমি গোস্তটাকে কষিয়ে নেব। দেখতেই পাবেন কিভাবে রান্না করি আমি।
বাকি আছে। তো এখানে আমি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে। এটা যে এত পরিমাণে মজা হবে আপনারা মানে ট্রাই করবেন বাসায় এই তরকারিটা। আমি ভাবতেও পারিনি এটা যে এত মজা হবে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে কষিয়ে নেব। এরপরে চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিব। এই তো আলু আর বেগুন আমি কেটে নিয়েছি। এখানে চিংড়ি মাছ পেঁয়াজ সব আমার রেডি করে নিয়েছি। তো আপনারা দেখতে থাকেন আমি রান্নাটা কীভাবে করি। আমি অনেকক্ষণ বসাইছি মশলা টশলা সব কিছু দিয়ে তারপরে আলু আর বেগুনটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে দিয়েছিলাম। তো সবই মুরগি হোটেলের ইচ্ছা আসলে। দেখা যায় কি একটা রেসিপি যদি আমরা 10 জন মানুষ রান্না করি সেম একইভাবে রান্নার স্বাদ কিন্তু এক হবে না। কারণ মহান আল্লাহ তাআলা এক একজনের হাতে এক এক রকম একটা স্পেশাল স্বাদ দিয়ে দিচ্ছে হাতে রান্নার মধ্যে। আমার এটা খাওয়ার পর মনে হয়েছে এটা লুচি পরোটা রুটি এগুলোর সাথেও দুর্দান্ত লাগবে। এই তরকারিটা অসাধারণ হয়েছে।